হালকা একটু রিকল করতেছে লাস্ট দিন আমরা অল্টারনেটিং সার্কিটস নিয়ে সেটা ডিসকাস করছিলাম, ঠিক আছে। লাস্ট ক্লাসে আমরা অল্টারনেটিং সার্কিটস নিয়ে সেটা ডিসকাস করছিলাম। আচ্ছা, তোমাদের থিওরিটিক্যাল টেস্টে একটু চেঞ্জ হবে হালকা। থিওরিটিক্যাল টেস্টে একটু চেঞ্জ হবে বলতে অন্য কিছু না, ডেট যেটা আছে এটাই থাকবো, শুধু সিলেবাসটি টেক্সট মানে টেক্সট চেঞ্জ হবে। দ্যাট ইজ যে জায়গাটার মধ্যে তোমাদের 5 নম্বর চ্যাপ্টারটা দেওয়া ছিল ওই 5 নম্বর জায়গাটার মধ্যে ভিক্কা যাবো গা এসি ভিক্কা যাবো, কারণ আমরা এসি পড়াইতেছি যেহেতু, তো ওই জায়গাটার মধ্যে এসি এন্টার হয়ে যাবো গা। আর যেখানে তোমার এসি আছে ওই জায়গাটার মধ্যে তোরা 5 নম্বরটা এন্টার করা দিবো ওরকম। মানে আপাতত তো 4 নম্বর পরীক্ষা আছে 28 তারিখ থেকে 25 তারিখ। এটার পরে কবে আছে অ্যারাউন্ড অগস্টের 15 তারিখের দিকে বোধহয়, টেন্টেটিভলি ওরকম সময়টার দিকে বোধহয় একটা আছে। তো যেটাই আছে ওই সময়টাতে তোমার এসি থাকবে, আর কি আমি আগেই করে রাখতেছি। আচ্ছা, অল্টারনেটিং সার্কিটস নিয়ে সেটা আমরা ডিসকাস করতেছি। তো অল্টারনেটিং সার্কিটস এর মধ্যে আমরা লাস্ট দিন ডিসকাস করছিলাম যে টোটাল আমাদের কাছে 6 টাইপসের সার্কিটস ছিল। কতগুলো টাইপসের সার্কিটস আছে? 6 টাইপসের ডিফারেন্ট সার্কিটস আমাদের এখানে রয়ে গেছে। যে 6 টাইপসের সার্কিটস আমাদের এখানে রয়ে গেছে তার মধ্যে আমরা প্রথমে পাইছিলাম পিওর সার্কিটস। আজকে ওইখানে আমরা পাইছিলাম প্রথমে পিওর সার্কিটস। পিওর সার্কিটস এর মধ্যে কি ছিল? পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট। তিনটা পিওর সার্কিটস আমরা পাইছিলাম। এখান থেকেই আমাদের সবকিছু জিনিস শুরু হলো। তো এই জায়গাটার মধ্যে আনমাইন্ডফুল আমরা কি করতেছি, আমাদের 6টা অল্টারনেটিং কারেন্টের সার্কিটস ছিল। কারা কারা তারা? 3টা পিওর সার্কিট ছিল, পিওর রেজিস্টিভ সার্কিট, পিওর ইন্ডাকটিভ সার্কিট, পিওর ক্যাপাসিটিভ সার্কিট। পিওর রেজিস্টিভ সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্স ছিল যাকে আমরা ডিনোট করছিলাম আর দিয়া। পিওর ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে আমরা কি পাইছিলাম? ইন্ডাকটেন্স পাইছিলাম, যেটা আমরা ডিনোট করছিলাম কি দিয়া? এক্সএল দিয়া। এক্সএল এর ফর্মুলা কি ছিল? এল ওমেগা। পিওর ক্যাপাসিটেন্সের মধ্যে কি পাইছিলাম? মানে রিঅ্যাকট্যান্স পাইছিলাম, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স পাইছিলাম। আর কি পাইছিলাম? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স রিপ্রেজেন্ট করা হতো এক্সসি, যার এক্সপ্রেশন কি ছিল? 1/c ওমেগা। ঠিক আছে, এখানে আমাদের আরো কয়েকটা জিনিস একটু মনে করতে লাগবে। যারা লেকচার ভিডিওটা মানে আগেটা দেখছো না তারা অবশ্যই দেখে নিও, আদারওয়াইজ আজকে কিছুই বুঝতে না। তো এখানে আমাদেরকে যে যে জিনিসগুলো মনে রাখতে লাগবে, ফার্স্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি ছিল? পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি ছিল মনে আছে কি? পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট এন্ড ভোল্টেজ, পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কারেন্ট এন্ড ভোল্টেজ কি ছিল? সেম ফেজে এক্সিস্ট করতো। ঠিক আছে, আমাদেরকে আপাতত মনে রাখতে লাগবে, যারা লাস্ট ক্লাসটা করছো না বা কোনোটা কারণে ভুলে গেছো বা সামথিং কিছু, তারা কতগুলো কনসেপ্টটা এখন মাথার মধ্যে ঢুকায়। ধীরে ধীরে আমি এক্সপ্লেন করুন যাতে অ্যাটলিস্ট বুঝতে পারো। ঠিক আছে, বাট আনমাইন্ড করে দেবো। ফার্স্ট কনসেপ্ট কি ছিল? কি ধরনের সার্কিট ছিল আমাদের? অল্টারনেটিং কারেন্ট। আমি একটু হালকা রিকল করতেছি। অল্টারনেটিং কারেন্টে আমরা এরকম ধরনের সিম্বলাইজ করি। ঠিক আছে, অল্টারনেটিং কারেন্টে আমরা এরকম ভাবে সিম্বলাইজ করতেছি, যার ক্ষেত্রে ভোল্টেজ আমরা ডিনোট করব কিরকম ভাবে? E is equal to E naught sin omega t দিয়েও লেখা যায়, অথবা E is equal to E naught cos omega t এই ফরম্যাটেও লেখা যায়। sin omega t ফরম্যাটেও লেখা যায় তাকে, অথবা ইচ্ছা করলে চাইলে তাকে cos omega t ফরম্যাটেও তাকে লিখতে পারবে। ইজ ইট ওকে? ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের একটু কনসেপ্টের মধ্যে আমরা রিটার্ন ব্যাক করি। আমরা এখানে পাইছিলাম কি ধরনের সার্কিট? পিওর রেজিস্টিভ সার্কিট। পিওর রেজিস্টিভ সার্কিটের মধ্যে কি থাকে? কারেন্ট এন্ড ভোল্টেজ দুটোজন কি থাকে? সেম ফেজে এক্সিস্ট করে। ঠিক আছে, দেন ইন্ডাকটিভ সার্কিট। ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে আমরা কি দেখছিলাম? কারেন্ট কি ছিল? পিছায়া ছিল। কারেন্ট কি ছিল? পিছায়া ছিল। কারেন্ট lags by a phase angle pi by 2।
কারেন্ট ল্যাগস বাই ফেজ অ্যাঙ্গেল কত ছিল π/2 মনে আছে আর ক্যাপাসিটরের মধ্যে কি ছিল কারেন্ট leads by a phase angle π/2 কারেন্ট ল্যাগস বাই ফেজ অ্যাঙ্গেল কত ছিল π/2 কার ক্ষেত্রে পিওর ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে আর কারেন্ট লিডস বাই ফেজ অ্যাঙ্গেল কত ছিল π/2 কার ক্ষেত্রে ক্যাপাসিটেন্সের মধ্যে ঠিক আছে মানে ক্যাপাসিটিভ সার্কিটের মধ্যে এই জায়গাটা লেখা রাখো কারণ নিউমেরিক্যালস করতে প্লাস কোনটা কোশ্চেন সলভ করতে আমাদের এই কয়েকটা জিনিস দরকার লাগে কি কি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে রেজিস্ট্যান্স আর থাকে দেন ইন্ডাকটেন্সের ক্ষেত্রে আমরা কি করি ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যাকে আমরা এক্সেল দিয়ে লিখি আর কি থাকে সি মানে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যাকে আমরা কিরকম ভাবে লিখি 1/c ওমেগা এই তিনটা জিনিস আমাদের দরকার লাগবে নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের আরেকটা জিনিস দরকার লাগবে সেই কনসেপ্টটা কি কনসেপ্ট এখানে পিওর রেজিস্ট্যান্স সার্কিটের মধ্যে কারেন্ট and voltage should be present at the same phase current and voltage should be present at the same phase okay next in the case of inductance current lags by a phase angle in the case of inductance current lags by a phase angle how much π/2 in the case of capacitance current leads by a phase angle how much π/2 এই কয়েকটা কনসেপ্ট আমাদেরকে মনে রাখতে হবে কারণ এখন আমরা তার মধ্যে এন্টার করব তোমার কম্বাইন্ড সার্কিটের মধ্যে আমরা এন্টার করব কম্বাইন্ড সার্কিটের মধ্যে গেলে এই কনসেপ্টস গুলো আমাদেরকে দরকার লাগবে এবং এখান থেকে আমরা ফেজার ডায়াগ্রাম ড্র করব এখান থেকে ফেজ অ্যাঙ্গেল রে জাস্টিফাই করব ওইখান থেকে আমরা ইম্পিডেন্স রে বের করব দেখো নামগুলো শুনুন আগে আমরা কি ইউজ করছিলাম ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স যে ওয়ার্ডটা এখানে আমরা একটা ওয়ার্ড ইউজ করছিলাম মনে আছে কিনা আমি জানি না লাস্ট ক্লাসের মধ্যে আমরা ইউজ করছিলাম রিঅ্যাকট্যান্স মানে কি অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স কার লেগা ক্যাপাসিটরের লেগা এবং ইন্ডাক্টরের লেগা যদি সার্কিটে শুধু সিঙ্গেল ক্যাপাসিটর থাকে যদি সার্কিটের মধ্যে শুধু সিঙ্গেল ক্যাপাসিটর থাকে তখন তাকে আমরা বলবো ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স যদি সার্কিটের মধ্যে শুধু সিঙ্গেল ইন্ডাকট্যান্স থাকে তখন তারে আমরা বলবো ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে সোজা কথা যে রেজিস্ট্যান্সটা আছে সেই রেজিস্ট্যান্সটারই আমরা ডিনোট করার জন্য কোন ওয়ার্ডটা ইউজ করতেছি রিঅ্যাকট্যান্স ওয়ার্ডটা ইউজ করতেছি কোন ধরনের সার্কিটের মধ্যে অল্টারনেটিং কারেন্ট সার্কিটের মধ্যে ঠিক আছে এখন আমরা কি ইউজ করব কম্বিনেশন অফ সার্কিট এখন আমরা কম্বিনেশন অফ সার্কিটের মধ্যে প্রথমেই আমরা পাইতেছি এলআর সার্কিট সিআর সার্কিট সিরিজ এলসিআর সার্কিট কোনটা বাকি আছে একটু দেখাও তো কোনটা কতটুকু পর্যন্ত করাইছে একটু দুটো খাতাটাতে আমি দেখাই দিতেছি আচ্ছা পিওর ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে আমরা জাস্ট এতটুকু পর্যন্ত লিখছিলাম এরপর আর কিছু করা হয়েছে না মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও করা হয়েছে না ফেজার ডায়াগ্রামও করা হয়েছে ওকে ঠিক আছে চলো ফেজার ডায়াগ্রামও করা হয়েছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনও করা হয়েছে আচ্ছা ঠিক আছে কম্বিনেশন অফ সার্কিটের মধ্যে এন্টার করতেছি একটু দাঁড়া লাস্ট ক্লাসের মধ্যে আমাদের একটু বাকি ছিল লাস্ট ক্লাসের বাকিটা আমি করাই দিয়েছি এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ লেখো এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ পিওর ইন্ডাকটিভ সার্কিট graphical representation of pure inductive circuit graphical representation of pure inductive circuit এখানে তো টাইম থাকে আর এখানে সেটা টাইম তো ঠিক না ওমেগা টি আমরা বলতে বাকিগুলোর মধ্যে বলতে ওমেগা টি লিখছিলাম না দেখো তো ওমেগা টি লিখছিলাম নাকি শুধু টি লিখছিলাম শুধু টাইম লিখছিলাম আচ্ছা ওমেগা টিও লিখতে পারো বা টাইমও লিখতে পারো কারণ ওমেগা তো কনস্ট্যান্ট ভ্যালু টাইম দিয়েও দিতে পারো প্রবলেম তো কথা না ঠিক আছে কোনো সমস্যা নেই ওমেগা টি দাও বা টি দাও প্রবলেম কিছু নেই
প্রবলেম কিছু না। as well as আমরা জানি ভোল্টেজ টা কিরকম ভাবে থাকবো E নট sin ওমেগা t। আমরা এক্সপ্রেশন যেটা পাইছিলাম এক্সপ্রেশন একটু মনে করো, এখানে এক্সপ্রেশন কি ছিল? E is equal to what? E নট sin ওমেগা t ছিল, আর I এর ক্ষেত্রে আমরা এক্সপ্রেশনটা কি পাইছিলাম? এটা কার ক্ষেত্রে বলতাছি? পিওর লাস্ট ক্লাসে যেটা বাকি ছিল, পিওর ইন্ডাকটিভ সার্কিট, ঠিক আছে? পিওর ইন্ডাকটিভ সার্কিটের মধ্যে I equals to I naught sin ওমেগা টি মাইনাস পাই বাই 2 ছিল বলতে না, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস বুঝো, টাইম ধরে নাও 0, টাইম কত? 0, টাইম 0 তখন সাইনের পোরশনটা কত থাকবে? 0 থাকবো, কারণ সাইন তো তখন 0 আয় বলবো, তো সাইন 0 মানে সামথিং ইজ ইকুয়াল টু 0, ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0। বাট এখানে চিন্তা করো, যখন টাইম 0 তখন সাইনের ভ্যালু কত হচ্ছে? মাইনাস পাই বাই 2, ঠিক আছে? সাইনের ভ্যালু কত হচ্ছে? সাইন মাইনাস পাই বাই 2। সাইন মাইনাস পাই বাই 2 মানে কি? সাইন ইজ এন অড ফাংশন, তাহলে অড ফাংশন হলে মাইনাস আমরা কি করতে পারি? বাইরে নিয়ে আইতে পারি। দেন এখান থেকে কত হচ্ছে? মাইনাস 1। তাহলে আলটিমেটলি তখন আমার কারেন্টের এক্সপ্রেশনের মধ্যে অ্যাকচুয়ালি কত হবে? মাইনাস I নট। পিক ভ্যালু থাকবো, বাট কোন দিকে থাকবো? মাইনাস থাকবো, নেগেটিভে থাকবো। আর আমি এটাও জানি যে I নট should be less than what? E নট। কেন? I নট is equal to E নট বাই কত ছিল? XL, something quantity, positive quantity কে তাহলে ডিভাইড করছি। তো জেনুইন কথা, the value of I নট should be less than the value of E নট, এটার মধ্যে কোনো ডাউট নাই। তো আমরা লাস্ট দিনও যেরকম ভাবে গ্রাফগুলো ড্র করছিলাম, এরকম ভাবে গ্রাফটা থাকবে। গ্রাফগুলো ড্র করার ক্ষেত্রে যা যা জিনিসে ফোকাস করুন, আগে এটা দেখো, যেমনে খুশি আমরা গ্রাফ ড্র করলে হতো না। গ্রাফগুলো ড্র করার ক্ষেত্রে ফোকাসিং এর দিকে দেখাও। একটা তুমি ডটের দিয়ে দেখাও তাতে প্রবলেম নাই, আর একটা তুমি প্রপারলি দেখো তাতে সমস্যা নাই, ঠিক আছে? এখানে দেখো, যখন আমার ভোল্টেজের ভ্যালু 0 তখন কারেন্টের ভ্যালু কি আছে? একদম ম্যাক্সিমাম আছে, নেগেটিভে। যখন তোমার ভোল্টেজের ভ্যালু কি আছে? ম্যাক্সিমাম, তখন কারেন্টের ভ্যালু কি হবে? মিনিমাম হইব। যখন আবার ভোল্টেজের ভ্যালু 0 হইছে, যখন ভোল্টেজের ভ্যালু 0, এই জায়গাতে দেখো কারেন্টের ভ্যালু কি হইতাছে? ম্যাক্সিমাম। যখন আবার কারেন্টের ভ্যালু সরি ভোল্টেজের ভ্যালু মিনিমাম, তখন এখানে কারেন্টের ভ্যালু কি হইব? 0। দেন যখন আবার ভোল্টেজের ভ্যালু এখানে গিয়ে কি হইতাছে? ম্যাক্সিমাম হইতাছে, ওইখানে কারেন্টের ভ্যালু কত হইতাছে? নেগেটিভ মিনিমাম। এরকম ভাবে চলবে। দ্যাট ইজ যেখানে এইরকম ধরনের মানে এরকম ধরনের গ্রাফের মধ্যে একটাই জিনিস ফলো করতে লাগবে, যে লোকেশনে ভোল্টেজ 0 ওইখানে কারেন্ট আইদার পজিটিভ ম্যাক্সিমা নাহলে কারেন্ট নেগেটিভ ম্যাক্সিমা। যেখানে ভোল্টেজ আইদার পজিটিভ ম্যাক্সিমাতে আছে অথবা নেগেটিভ ম্যাক্সিমাতে আছে, কারেন্ট ওইখানে কি হতে লাগবে? 0 হতে লাগবে। মানে একজন ম্যাক্সিমা হলে আরেকজন অবশ্যই কি হতে লাগবে? 0 হতে লাগবে। এবার পজিটিভ ম্যাক্সিমা হতে পারে অথবা নেগেটিভ ম্যাক্সিমা হতে পারে, তাতে প্রবলেম নেই। তো গ্রাফটা ড্র করলে গ্রাফটা এমন ভাবেই ড্র করো যাতে অ্যাট লিস্ট এই লোকেশনগুলো এরকম ভাবেই পড়ে, ঠিক আছে? তোমার গ্রাফটার মধ্যে অ্যাট লিস্ট মোটামুটি এরকম ভাবে পড়ে। উল্টা পাল্টা যেমনে বসে এমনি যেটা ওয়েব ড্র করে দিয়ে দিলাম এরকম কাজ করো, ঠিক আছে? কারণ এটার উপরে কিন্তু নাম্বার থাকে। এখানে গ্রাফ যদি ভুল হয়, এবার যদি তুমি কও যে স্যার আমার একটা গ্রাফ তো ঠিক আছে আর একটা গ্রাফ ভুল, এখানে কিন্তু এরকম না। এখানে দুটো গ্রাফে মিলায় সেটা একটা গ্রাফ ধরা হয়, ঠিক আছে? পরীক্ষাতে জিজ্ঞেস করলে কিন্তু দুটোটার মিলায় একটা গ্রাফ হিসেবে ধরা হবে। তো যারাই ভুলভাল ডায়াগ্রাম ড্র করতেছো তারা কাইন্ডলি ডায়াগ্রামটা প্রপারলি ঠিকঠাক করে ড্র করো, আদারওয়াইজ প্রবলেমে পড়বা। দিস ইজ এখানে তোমার থাকবে যে সেটা
কারেন্টও থাকতেছে, ইএমএফও থাকতেছে। এই ডাইরেকশনে কারেন্টও থাকতেছে, ইএমএফও থাকতেছে। দিস ইজ দ্য পিওর ইন্ডাকটিভ সার্কিটের, it is a pure inductive circuited graphical representation. This is the proper graphical representation of pure inductive circuit. ঠিক আছে, graphical representation তোমাকে পরীক্ষাতে শুধুমাত্র পিওর সার্কিটস এর জন্য জিজ্ঞেস করব, পিওর রেজিস্টিভ সার্কিটের জন্য জিজ্ঞেস করব, পিওর ইন্ডাকটিভ সার্কিটের জন্য জিজ্ঞেস করব, পিওর ক্যাপাসিটিভ সার্কিটের জন্য জিজ্ঞেস করব। কোনো কম্বাইন্ড সার্কিটের জন্য তোমাকে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, কোনো কম্বাইন্ড সার্কিটের জন্য তোমাকে শুধুমাত্র জিজ্ঞেস করা হবে ফেজার ডায়াগ্রাম, এবং সেই ফেজার ডায়াগ্রাম থেকেই তোমাকে ফার্দার ক্যালকুলেশনসও করতে লাগবে। আগের গুলোর মধ্যে আমরা কিরকম ভাবে করছিলাম, ইন্টিগ্রেশন করছিলাম, নাহলে ডেরিভেটিভস করছিলাম, করে সেটা এখান থেকে আনসার আনছিলাম, দেন কি করছিলাম, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফেজার ডায়াগ্রাম বাই করছিলাম। এখন কম্বাইন্ড সার্কিটের মধ্যে কি করব, আগে ফেজার ডায়াগ্রাম ড্র করব, তারপরে এখান থেকে কি করব, এক্সপ্রেশনটা ডেভেলপ করব, এবং এখান থেকে একটা টার্মস আমরা জাস্টিফাই করব, that is known as impedance. Impedance means circuited net resistance. Impedance means nothing. Impedance means circuited net resistance. কার ক্ষেত্রে, combined circuit এর মধ্যে। ঠিক আছে, LR সার্কিটের ইম্পিডেন্স, CR সার্কিটের ইম্পিডেন্স, LCR সার্কিটের ইম্পিডেন্স বের করব। তিনটা সার্কিটের তিনটা আলাদা আলাদা ইম্পিডেন্স, আর ইম্পিডেন্সটা ডিনোট করব আমরা ক্যাপিটাল Z সিম্বল দিয়ে। ওকে, আর পরীক্ষার মধ্যে আমাদেরকে যে কোশ্চেন জিজ্ঞেস করবে, নিউমেরিক্যাল কোশ্চেনস, 95% কোশ্চেনস ইম্পিডেন্সের উপরে বেস করে জিজ্ঞেস করব। 95% কোশ্চেন ইম্পিডেন্সের উপরে বেস করে জিজ্ঞেস করব, এবং খুব জঘন্যতম কোশ্চেনস হচ্ছে গিয়ে এগুলো। ক্যালকুলেশনস প্রচন্ড লেন্থি, ইরিটেটিং টাইপের। তো ঠান্ডা মাথায় আমাদের এই কোশ্চেনস করতে লাগবে। আচ্ছা, এখান থেকে ফেজার ডায়াগ্রাম আমরা বাইর করতেছি। ফেজার ডায়াগ্রাম আমরা জানি কার কার মধ্যে ড্র করতে লাগে, x অ্যাক্সিস আর y অ্যাক্সিস এর মধ্যে। তো আমরা ইকুয়েশনস গুলো যদি লিখি, তাহলে কারেন্টের ইকুয়েশন কি ছিল, E equals to E naught sin omega t, আরটা কত ছিল, I equals to I naught sin omega t minus pi by 2, I equals to I naught sin omega t minus pi by 2। ঠিক আছে, তো এই ডাইরেকশন বরাবর আমি কারে দেখাইলাম, E naught রে দেখাইলাম, E naught sin omega t। তাহলে এখানে অ্যাঙ্গেল কত আছে, ওমেগা টি আমার কাছে রয়ে গেছে। কারে দেখাইছি, ভোল্টেজ রে দেখাইছি। ওয়েট ড্র করো, আগে ডিসজাসটা ড্র করো। ফেজার ডায়াগ্রাম মানে এক্স ওয়াই এক্সিস এর মধ্যে আমাকে গ্রাফটা স্ট্রেট লাইন দিয়ে ড্র করতে লাগবে। এই ডাইরেকশন বরাবর আমি কি করতেছি, ভোল্টেজ রে দেখাইতেছি। অ্যাঙ্গেল কত ধরছে এই জায়গার অ্যাঙ্গেলটা, ওমেগা টি। তো কি রকম ভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে তাকে, ই নট সাইন ওমেগা টি। এখানে একটা ফেজ রে বোঝানো হয়েছে, কার ফেজ রে দেখানো হয়েছে, ভোল্টেজের ফেজ রে দেখানো হয়েছে। এখন আমরা কি জানি, কারেন্ট তার থেকে কতটুকু পিছায়া থাকে, পাই বাই 2 পিছায়া থাকে। অ্যাঙ্গেল কোন দিকে যায়, অল সাইন টেন কস। দ্যাট ইজ আমরা ঘুরি কি রকম ভাবে, যদি আমি অ্যাঙ্গেল বানাইতে চাই, অ্যাঙ্গেল বানাইতে গেলে আমার কোন দিকে ঘুরতে লাগে, ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে লাগে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাটারে আমরা কি ধরি, পজিটিভ অ্যাঙ্গেল ধরি। তো অবভিয়াসলি ক্লকওয়াইজ ঘোরাটারে আমি কি ধরব, নেগেটিভ অ্যাঙ্গেল ধরব। এটাই যদি হয় তাহলে আমাকে কি করতে লাগবে, সেখান থেকে মাইনাস পাই বাই 2 যেতে লাগবে। তাহলে এখানে তো আয়া পড়ছে কি প্লাস ওমেগা টি, তাহলে আমার কি করতে লাগবে, তাত্ত্বিকা। এই যে জায়গাটা আছে তাত্ত্বিকা, এরকম ভাবে অলমোস্ট দুটো পারপেন্ডিকুলার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। তাহলে এই ডাইরেকশন বরাবর আমার কারকে দেখাতে লাগবে, কারেন্টের দেখাতে লাগবে। তাহলে এই সবটা অ্যাঙ্গেল কত আছে, পাই বাই 2। সবটা অ্যাঙ্গেল কত আছে, পাই বাই 2। তাহলে এখানে কারেন্ট নোট করতেছি আমি, I equals to I naught sin omega t minus pi by 2। ঠিক আছে, এবার এই জায়গাটার মধ্যে দেখো, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই জায়গাটা একটু ভুল লিখছি, দাঁড়াও এই জায়গাটা ভুল লিখছি, একটু দাঁড়াও। এখানে আমি কত লিখলাম, এই যে অ্যাঙ্গেলটা দেখো, সবটা অ্যাঙ্গেল কত ছিল, সবটা অ্যাঙ্গেল হচ্ছে পাই বাই 2।
শর্ট অ্যাঙ্গেল কত π/2, উপরের জায়গাটা কত আছে ওমেগা টি, তাহলে এই দিকের বাকি জায়গাটা কত আছে π/2 মাইনাস ওমেগা টি। এখন ঠিক আছে, π/2 মাইনাস ওমেগা টি, তাহলে আমি এখানে কত লিখুন sin π/2 মাইনাস ওমেগা টি। এবার বলতে পারো যে স্যার অরিজিনাল ইকুয়েশন তো ছিল এরকম ধরনের, তুমি এখানে নিজের দিয়ে লিখে বানাইছো, তাহলে এই গুণটা কি ঠিকঠাক না আছে নাকি নাই? এখন একটা জিনিস ভালো করে অবজার্ভ করো, আমি এখানে যেটা দেখাইছি i = I0 sin ওমেগা টি মাইনাস π/2, এতটুকু পর্যন্ত সমস্যা নাই। আচ্ছা, এখানে যদি আমি একটু এরকম ভাবে লিখি, দেখো তো কোনো সমস্যা আছে কি তোমার? sin মাইনাস π/2 মাইনাস ওমেগা টি, মাইনাস কমন নিছে এখান থেকে, প্রবলেম নাই। সাইন এর ভিতরে মাইনাস থাকলে মাইনাস কি করা যায়, বাইর করা যায় কি যায় না? তাহলে I0 sin π/2 মাইনাস ওমেগা টি লিখছি, ভুল কিছু লিখছি আমি? লিখছি না তো। কইতে পারো যে স্যার মাইনাস I0 আছে, আমি কোন দিকে দেখাইতেছি I0 রে? নেগেটিভ y এক্সিস বরাবর দেখাইতেছি, তাহলে নেগেটিভ y কারে ডিনোট করে? মাইনাস i রে ডিনোট করব। পজিটিভ y যদি প্লাস i রে ডিনোট করে, তাহলে নেগেটিভ y সরি নেগেটিভ y এক্সিস কারে ডিনোট করতেছে? মাইনাস I0 রে ডিনোট করতেছে। ওই রিজনের জন্যই আমি এখানে কত লিখছি π/2 মাইনাস ওমেগা টি। তাহলে এটা যদি আমি লিখি, এটা কোন এক্সিসে বুঝাইতেছে? পজিটিভে বরাবর। আর যদি তুমি ডায়াগ্রাম অনুসারে ড্র করো তো তোমার দেখাইতে লাগবে কোন দিকে? নিচের দিকে দেখাইতে লাগবে। নিচের দিকে দেখাইতেছো মানে তোমার কি লিখতে লাগবে এখানে? মাইনাস I0 sin π/2 মাইনাস কত লিখতে লাগবে? ওমেগা টি। মাইনাস I0 বলতে কোনটারে বোঝাচ্ছে? নেগেটিভ y এক্সিস বরাবর যে ভ্যালুটা আছে সেটাই আমরা এখানে রিপ্রেজেন্ট করতেছি। ইজ ইট ওকে? ক্লিয়ার? সো দিস ইজ the phasor diagram. This is the phasor diagram of pure inductive circuit. Phasor diagram of pure inductive circuit. Is it okay? Fine. Note down koro. Okay, next LR circuit. Series LR circuit. Series LR circuit. LR circuit means inductive resistance circuit. That is, এই সার্কিটের মধ্যে ইন্ডাকটেন্স এবং রেজিস্ট্যান্স দুটো জিনিস সিরিজ কানেকশনে থাকে। তো আমরা এখন কিছু লিখব না, আমি আগে জিনিসটা বুঝাই নিই, তারপরে আমি কইলে পরে লিখব। এখানে আমরা কারেন্ট নিতেছি, ইন্ডাক্টরে নিতেছি, ঠিক আছে? আর কারে রাখছি? রেজিস্টর রাখছি। ধরো এখানে আমরা কি লিখব? E = E0 sin ওমেগা টি। এখানে আমরা রেজিস্ট্যান্স নিছি, তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে একটা অ্যামাউন্ট অফ ভোল্টেজ কি হইতাছে? ড্রপ হইতাছে। তো রেজিস্ট্যান্সে যতটুকু ভোল্টেজ ড্রপ হইতাছে তাকে ডিনোট করতেছে কি দিয়া? VR দিয়া সেটা ডিনোট করতেছে। ইন্ডাক্টরের মধ্যে একটা অ্যামাউন্ট অফ ভোল্টেজ আমার কাছে ড্র হইব, তাকে আমি ডিনোট করব কিরকম ভাবে? VL দিয়া সেটা। বারবার বলতেছি অল্টারনেটিং কারেন্টের মধ্যে কোনো দিন কারেন্টের ডাইরেকশন দেখাবো। অল্টারনেটিং কারেন্টের মধ্যে স্যার এদিকে এরো মাধ্যমে আমি কারেন্ট দেখাই দিছি, দেখাইবা মানে লগে লগে নাম্বার কাটে। এবং কইতে পারো যে স্যার এখানে দেখাইছি তো এখানে না কারেন্ট দেখাইলে এত নাম্বার কাটনে কি আছে?
এখানে নাম্বার কাটার মিনিং হচ্ছে তুমি অল্টারনেটিং কারেন্ট কি বুঝছই না। যদি অল্টারনেটিং কারেন্ট বুঝতা তাহলে তুমি অ্যারো মার্কই দেখাতে পারতা না, কারণ অল্টারনেটিং কারেন্টের মধ্যে কি করতেছে কারেন্ট, তার ডাইরেকশনটা সে কি করতেছে, ফ্লিপ করতেছে বা সুইচ করতেছে বারবার। ঠিক আছে, তুমি একটা ডাইরেকশন দেখাইতেছো মানে কি কইতাছো অল্টারনেটিং কারেন্ট, শো করতেছো কি ডাইরেক্ট কারেন্ট। হাউ ইজ ইট পসিবল? কনসেপ্টই টোটালি আলাদা। ওকে, তো এখানে কোনোদিনও দেখাবা। তো আমরা নিছি কি একটা এলআর সার্কিট নিছি, দ্যাট ইজ সার্কিটের মধ্যে রেজিস্ট্যান্সও আছে, সার্কিটের মধ্যে ইন্ডাকট্যান্সও আছে, ইন্ডাকট্যান্সের মধ্যে একটা অ্যামাউন্ট অফ ভোল্টেজ ড্রপ হইতেছে, যাকে আমরা ডিনোট করতেছি কিরকম ভাবে, VL দিয়ে আসে। আর রেজিস্টরের মধ্যে একটা অ্যামাউন্ট অফ ভোল্টেজ ড্রপ হইতেছে, যেটা আমরা ডিনোট করতেছি কিরকম ভাবে, VR দিয়ে আসে। রেজিস্ট্যান্স R আছে আর ইন্ডাকট্যান্স কত আছে, L আছে। ঠিক আছে, এখান থেকে আমি ক্যালকুলেশন একটু পরে করতেছি, আগে ফেজার ডায়াগ্রামটা ভালো করে বুঝি। ফেজার ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট এখান থেকে। তাহলে ফেজার ডায়াগ্রাম এখানে কিছু ড্র করো না, বলে পরে ড্র করো। ফেজার ডায়াগ্রাম অলওয়েজ তুমি ডিনোট করবে কোন দিক বরাবর, x অ্যাক্সিস আর y অ্যাক্সিস। ঠিক আছে, মাইনরলি মন দিয়ে শোনো। এখানে প্রথমেই আমরা জানি কি কি ধরনের সার্কিট ইউজ করছি, সিরিজ সার্কিট ইউজ করছি। কি ধরনের সার্কিট, সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটের মধ্যে কে সেম থাকে, কারেন্ট সেম থাকে। সিরিজে কে সেম থাকে, কারেন্ট সেম থাকে। তাইলে এই সার্কিটের মধ্যে রেজিস্টরে যতটুকু কারেন্ট যাইবো, ইন্ডাক্টরের মধ্যেও কারেন্ট কি যাইবো, সেম টু সেম কারেন্ট যাইবো। কারেন্টের তুমি চেঞ্জ করতে পারতা না। তুমি আবার আরেকটা জিনিস জানো যে ভোল্টেজ আর রেজিস্টার, সরি পিওর রেজিস্টারের ক্ষেত্রে কারেন্ট আর ভোল্টেজ কিরকম ভাবে থাকে, একই ডাইরেকশন বরাবর থাকবে। ইন দ্য কেস অফ এ পিওর রেজিস্টিভ সার্কিট, কারেন্ট এন্ড ভোল্টেজ আমরা লেখাইছিলাম, in the case of a pure resistive circuit current and voltage কি আছে, সেম ফেজে আছে। পিওর ইন্ডাক্টিভ সার্কিটের মধ্যে কি হয়, কারেন্ট পিছায়া থাকে, কার থেকে পিছায়া থাকবে, ভোল্টেজ থেকে পিছায়া থাকে। তাহলে কারেন্ট যদি ভোল্টেজ থেকে পিছায়া থাকে, আমি উল্টা ভাবে বলে কি করতে পারি, ভোল্টেজ কারেন্ট থেকে π/2 অ্যাঙ্গেলে আগায় রয়েছে, কারেন্ট পিছায়া রয়েছে মিন্স ভোল্টেজ কি রয়েছে, প্রিসিডিং কন্ডিশন আছে, প্রসিড হয়ে রয়েছে, আগায় রয়েছে কতটুকু অ্যাঙ্গেলে, π/2 অ্যাঙ্গেলে আগায় রয়েছে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? যদি এই কনসেপ্টেই আমাদের এখানে কাজ করতে লাগে, তাহলে এবার এখানে দেখো আমি সবার আগে কি করতেছি, এখানে ধরো আমরা রিলেটেড VR দিলাম, যেহেতু তাহলে VR লিখি কোন, তাহলে এখানে কারে দেখা যাচ্ছে আমরা V সাফিক্স R দেখাইতেছি। দেন ক্লিয়ার, এখানে কারে দেখা যাচ্ছে V সাফিক্স R দেখাইতেছি। এবং আমি এখানেও জানি আরেকটা জিনিস যে V সাফিক্স R যেটা আছে সেটাই অ্যাকচুয়ালি কি হবে, I সাফিক্স R এর ডাইরেকশন। ঠিক আছে, V সাফিক্স I অ্যাকচুয়ালি I সাফিক্স R লেখার দরকার নাই। কেন দরকার নাই? কারণ কারেন্ট যতটুকু পরিমাণে রেজিস্টরে যেতেছে, ততটুকু পরিমাণে কারেন্ট কই যেতেছে, ইন্ডাক্টরের মধ্যেও যেতেছে। কারেন্ট পাসিং থ্রু দ্য রেজিস্টরস ইজ ইকুয়াল টু কারেন্ট পাসিং থ্রু দ্য ইন্ডাক্টর। তাহলে আলাদা আলাদা কারেন্ট মেনশন করার দরকার নেই, রেজিস্টার কারেন্ট আর ইন্ডাক্টর কারেন্ট, কারেন্ট তো সেমই থাকবে। কেন কারেন্ট সেম থাকবে? কারেন্ট যেহেতু এখানে সিরিজ কানেকশনে ফ্লো হচ্ছে। ঠিক আছে, কারেন্ট সিরিজ কানেকশনে যেহেতু ফ্লো হতে, তার জন্য ইন্ডাক্টর রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর কারেন্ট আর রেজিস্টার কারেন্ট দুটোটা কি হবে, সেম টু সেম হবে। ভোল্টেজ কি হতেছে, কারেন্ট এন্ড ভোল্টেজ সেম থাকতেছে। কার ক্ষেত্রে? পিওর রেজিস্টারের ক্ষেত্রে। তো যেটা আমরা ফেজ ডায়াগ্রাম দেখছিলাম ওইটাই আমরা কি করছি, ড্র করে দিচ্ছি। ওকে, এতটুকু পর্যন্ত। মাঝখানে অ্যাঙ্গেল থাকে, মাঝখানে অ্যাঙ্গেলের ভ্যালুটা কত থাকে, ওমেগা ডি থাকে মাঝখানে অ্যাঙ্গেল, জানা আছে আমাদের কাছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটু মনে করো এখানে কি জানতাম, ইন্ডাক্টরের ক্ষেত্রে কে পিছায় থাকে, কারেন্ট পিছায় থাকে। কারেন্ট কতটুকু পরিমাণে পিছায় থাকে, কারেন্ট π/2 অ্যাঙ্গেলে কারেন্ট পিছায় থাকে। মানে ভোল্টেজ কি করে, আগায় থাকে। কতটুকু অ্যাঙ্গেলে ভোল্টেজ আগায় থাকে, π/2 অ্যাঙ্গেলে ভোল্টেজ আগায় থাকে। দেখো কারেন্টে তুমি চেঞ্জ করতে পারতা না, সিরিজ কানেকশন আছে, কারেন্টের ভ্যালু কি আছে, ফিক্সড। সিরিজ কানেকশন আছে যেহেতু কারেন্টের ভ্যালু কি আছে, ফিক্সড। সিরিজে কারেন্ট সেম থাকে, কারেন্টে ফিক্সড আছে, তাহলে কারেন্টের ভ্যালুটা তুমি নতুন করে আর দেখাতে পারতে না। তাহলে কারেন্টের ডাইরেকশন যেটা দেখাইছো এটাই কি থাকতে লাগবে,
ফিক্স থাকতে লাগবে। কার ডাইরেকশন তুমি চেঞ্জ করতে পারবে? ভোল্টেজের ডাইরেকশনটা চেঞ্জ করতে পারবা। কোন ভোল্টেজের ডাইরেকশন? ইন্ডাকটিভ ভোল্টেজের ডাইরেকশন। কারেন্টের ডাইরেকশন তুমি কি করতে পারতে না? চেঞ্জ করতে পারতে না। কেন চেঞ্জ করতে পারতে না? সার্কিট কিসে আছে? সিরিজে আছে। সিরিজে থাকলে কারেন্টের ডাইরেকশন চেঞ্জ করতে পারতাম না। কারে চেঞ্জ করতে পারো? ভোল্টেজরে চেঞ্জ করতে পারো। কোন ভোল্টেজরে? ইন্ডাকটিভ ভোল্টেজরে। আমি কই কি কারেন্ট ইন্ডাকটিভ ভোল্টেজ থেকে পিছায়া থাকে, অথবা ভোল্টেজ কারেন্টের থেকে কি করব? আগায়া থাকবো। কতটুকু পরিমাণে আগায়া থাকবো? π/2 অ্যাঙ্গেল আগায়া থাকবো। তাহলে এটা যদি কারেন্ট হয়, কারেন্টের সাথে ভোল্টেজ কি করব? আগায়া থাকবো। তাহলে এদিকে কারে ডিনোট করলাম? VL ডিনোট করলাম। এদিক বরাবর আমি কাকে ডিনোট করলাম? VL ডিনোট করলাম। তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত আছে? π/2 আছে তাদের মাঝখানের অ্যাঙ্গেল, ঠিক আছে? তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত আইলো? π/2। এতটুকুতে কারোর সমস্যা আছে কোনো জায়গাতে? নাই। ওকে ফাইন। এখন আমার এখানে কি করতে লাগবে? নেট ইএমএফ বের করতে লাগবে। এখানে দেখো কয়টা ভোল্টেজ পাইছো? একটা ভোল্টেজ পাইছো ভোল্টেজ অফ রেজিস্ট্যান্স, আর একটা ভোল্টেজ পাইছো ভোল্টেজ অফ ইন্ডাক্টেন্স। তুমি তো অ্যাকচুয়ালি প্লাস সাপ্লাই করছো কি নেট ভোল্টেজ কি করছে? ইন্ডাক্টেন্সের মধ্যে ইউটিলাইজ হইছে, রেজিস্টরের মধ্যে ইউটিলাইজ হইছে। তাহলে তুমি পাইছো কি? রেজিস্টিভ ভোল্টেজ পাইছো, ইন্ডাকটিভ ভোল্টেজ পাইছো। তোমাকে আইডেন্টিফাই করতে লাগবে কি নেট ভোল্টেজ। একটু মনে করে দেখো, আমরা ভেক্টরের মধ্যে কি পাইছিলাম? যদি দুইটা ভেক্টর এরকম ধরনের থাকে, কনকারেন্ট হয়। হোয়াট ইজ দ্য মিনিং অফ কনকারেন্ট? কনকারেন্ট মিন্স কো-ইনিশিয়াল ভেক্টর। যদি দুইটা ভেক্টর একই জায়গা থেকে শুরু হয়, তাইলে আমরা এখানে কোন ফর্মুলা ইউজ করতাম? প্যারালেলোগ্রাম ফর্মুলা ইউজ করতাম। মনে আছে ইউজ? প্যারালেলোগ্রাম ফর্মুলা ইউজ করতাম। প্যারালেলোগ্রাম ফর্মুলা ইউজ করলে প্যারালেলোগ্রামের যে ডায়াগোনালটা থাকতো, সেই ডায়াগোনালটাই আমাদের কাছে কি থাকতো? রেজাল্টেন্ট। একদম মনে আছে না? বুঝছো? ঠিক আছে। তাহলে এখানে আমাদের কাছে আসতো কি? এ ভেক্টর ছিল, আর এদিকে কত ছিল? বি ভেক্টর ছিল। তাদের মাঝখানের অ্যাঙ্গেল ধরলাম কত? থিটা। তো দেখা যেত কি এখানে রেজিস্ট্যান্স বা রেজাল্টেন্ট ভেক্টর আর ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখানে আমাদের কাছে আশা করি আরো মনে আছে মডিউলাস অফ রেজাল্টেন্ট বা আর ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কি ছিল? cos থিটা ছিল। এটা আমরা এখন না, এটা ক্যালকুলেশনের সময় ইউজ করব। লাগবো এটা ক্যালকুলেশনের সময় ইউজ করব। বাট বেসিক্যালি কি আছে? রেজাল্টেন্টটা কেমনে আইলো? প্যারালেলোগ্রাম ল দিয়ে সেটা আমরা ইউজ করতাম, ঠিক আছে? প্যারালেলোগ্রাম দুইটা ল ছিল। একটা ছিল কি প্যারালেলোগ্রাম ল, আর একটা ছিল কি ট্রায়াঙ্গেল ল। ট্রায়াঙ্গেল ল কোন সময় ইউজ হবে এবং প্যারালেলোগ্রাম ল কোন সময় ইউজ হবে, এটা খুব ইম্পর্টেন্ট। প্যারালেলোগ্রাম ল কোন সময় ইউজ হবে? when the two vectors are concurrent, অথবা when the two vectors are concurrent মানে co-initial, একই জায়গা থেকে শুরু হইতাছে। when the two vectors are co-initial, then we will use parallelogram law. When we will use triangle law, if the two vectors are arranged in such a way that first one's ending, the second one's starting. যেখানে ফার্স্ট ওয়ান শেষ হইছে ওইখান থেকে কি করছেন? সেকেন্ড ওয়ান স্টার্ট হইছে। এরকম কম্বিনেশনে থাকলে আমাদের কি করতে লাগে? ট্রায়াঙ্গেল ল আর ইউজ করতে লাগে, ঠিক আছে? ট্রায়াঙ্গেল ল আর ইউজ মানে ট্রায়াঙ্গেল ল যেটা আছে ট্রায়াঙ্গেল ল ইউজ করতে হবে। দ্যাট ইজ আনসার কি আইবো? দুটো কেসে আনসার সেম হবে, লজিক সেম টু সেমই থাকবে। ফাইন। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল ছিল কি প্যারালেলোগ্রাম লর মধ্যে কি ছিল? এ ভেক্টর আর বি ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা আমরা থিটা করতাম। এখানেও এ ভেক্টর আর বি ভেক্টরই কমু, কিন্তু এটাকে কি করতে লাগবে? ফার্দার এক্সটেন্ড করতে লাগবে। এটা যদি এ ভেক্টর হয়, এটা আমাদের কাছে কি আছে? বি ভেক্টর প্লাস 11th স্ট্যান্ডার্ডের কোশ্চেন। এটা ছিল বি ভেক্টর, এটা ছিল এ ভেক্টর। এ আর বি এর, তো বি এর দিকে তো নাই, এর কি করতে লাগবে? ফার্দার এক্সটেন্ড করতে লাগবে। তাহলে এর এক্সটেনশন আর বি, এর এক্সটেনশন আর বি এর মাঝে যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে দ্যাট ইজ থিটা। আর ওইখানে কি আছে?
ডাইরেক্ট এ আর বি এর মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে দ্যাট ইজ থিটা। থিটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ থিটার ভ্যালুর উপরে বেস করে কিন্তু কস পোর্শনটা কি করতেছে, এক্সিস্ট করতেছে। ফর্মুলাতে কি থাকতেছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা। যারা মনে করো যে ভুল লাগেছো গা, তারা কাইন্ডলি এই দুটো জিনিস সাইডে নোট করে নাও একখানে। এটা কোন সময় ইউজ হবে, when the two vectors are concurrent, when the two vectors are concurrent। আর এখানে কি আছে, এটা আমাদের কাছে আছে ট্রায়াঙ্গেল ল, আর এটা আমাদের কাছে থাকতেছে প্যারালেলোগ্রাম ল। যাদের ম্যাথ আছে তাদের আবার লাগবে, তোমাদের ভেক্টর আছে 11 এর মধ্যে, 12 এর মধ্যে আমি ঠিক জানি না 11 এর জানি 12 এ আছে, বাট ভেক্টর আছে ম্যাথে এগুলো জানি 12 এ। আচ্ছা, যারা দরকার লাগবে তারা নোট ডাউন করে নাও, আর যাদের দরকার নাই তারা বাদ দাও। আগে পেজ দেবো, আগে পেজ তো এমন শেষ হয়ে যায় গেছি না। যারা নোট ডাউন করবা তারা নোট ডাউন করে নাও ফার্স্ট, স্পেশালি যাদের ম্যাথ নাই তারা তো কম্পালসরি নোট ডাউন করে নাও, নাহলে প্রবলেমে পড়বা। ওভার, ঠিক আছে, ফাইন। তো এখন ট্রায়াঙ্গেল ল ইউজ করতে লাগবো। দেখো তো অলমোস্ট প্যারালেলোগ্রাম হয়েছে নি, আমি এখান থেকে বুঝি না, মোটামুটি হয়েছে, বেশি কি হয়েছে না, কোন জায়গাটা উপরের পার্টটা হয়েছে নাকি নিচের পার্টটা হয়েছে না, মানে এই দিকের পার্টটা এক্স, এই এক্সিসটা হয়েছে কেন, এটা প্যারালাল আছে, এটা প্যারালাল হয়েছে না, এটা কি আরেকটু নিচের দিকে এদিকে নামবো নাকি, এখন দেখো তো, এখন আবার দেখো
তাহলে এটা কার ডাইরেকশন দেখাতেছে, ভিআর ডাইরেকশন, এটা কার ডাইরেকশন, ভিআর এর ডাইরেকশন। তাহলে রেজাল্টেন্ট ডাইরেকশন কোনটা, এই জায়গাটা হচ্ছে রেজাল্টেন্ট ডাইরেকশন, ঠিক আছে। এখন তোমাকে বাইর করতে লাগবে কি ফেজ অ্যাঙ্গেল। ওয়েট, কিছু ড্র করো না, আমি কইলে পরে ড্র করি, ধৈর্য ধরো, লেখা আছে থিওরি লেখা আছে এখানে। এখন আমাদেরকে বাইর করতে লাগবে কি ফেজ অ্যাঙ্গেল বাইর করতে লাগবে। আচ্ছা, ফেজ অ্যাঙ্গেলটা কার কার মধ্যে হয় কেউ বলতে পারবা? যদি আমরা ডিফারেন্স জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ফেজ ডিফারেন্স, ফাইনাল ফেজ ডিফারেন্স, তাহলে কার কার মধ্যে হইব ডিফারেন্স বিটুইন, ফেজ ডিফারেন্স কার কার মধ্যে হইব, ফেজ ডিফারেন্স হলো কি সেটা বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ। তাহলে কারেন্ট তো এটাই আছে, ফাইনাল ভোল্টেজ কোনটা, এখন যেটা স্কাই কালার দিয়ে ড্র করছি ই, দিস ইজ দ্য ফাইনাল ভোল্টেজ অথবা রেজাল্টেন্ট ভোল্টেজ। তাহলে হোয়াট ইজ দ্য ফাইনাল ফেজ অ্যাঙ্গেল, দ্য ফেজ অ্যাঙ্গেল ইজ বিটুইন দ্য কারেন্ট এক্সিস এন্ড দ্য রেজাল্টেন্ট ভোল্টেজ, এই দুজনের মাঝখানে যেটা আছে। তাহলে এখানে আমি যদি মনে করো যে ফাইনাল ফেজ অ্যাঙ্গেলটা দেখাইতে চাই, তাহলে ফাইনাল ফেজ অ্যাঙ্গেলটা দেখাইতে গেলে এই অ্যাঙ্গেলটাই আমি নেব, ঠিক আছে। যদি এই অ্যাঙ্গেলটাই আমি নেই, তাহলে এখানে দেখো এবার আমরা কি পাইতাছি tan phi কার কার মধ্যে হইতাছে, tan আমরা অলওয়েজ জানি পারপেন্ডিকুলার বাই বেস থাকে। tan যদি অলওয়েজ পারপেন্ডিকুলার বাই বেস হয়, তাহলে পারপেন্ডিকুলারে কি আছে VL, বেসে কত আছে VR। তাহলে আমরা এখানে কি নেব, আমি অ্যাকচুয়ালি ভুল করছি একটা জায়গাতে, ভুলটা কই করছি বলতেছি। যখন আমরা নেব না, যেহেতু VR পুরোটা নিতেছো, তাহলে এখানে যখন তুমি রেজাল্টেন্টটা নিবা ড্র করবা, তখন পুরো VR সহকারে ড্র করবে। আমরা এখানে ডায়াগ্রামটা মিলাই দিয়ে সেটা VRটা ছোট করে রাখছি, তোমরা এট লিস্ট এরকম করো না, তোমরা VRটা সহকারে নিয়ে আসো, পুরোটা নিয়ে আসলে ড্র করো, ওকে। কারণ আমি যখন লেখো তখন লিখতেছি কি, এখানে VL লিখতেছি ডিভাইডেড বাই কত লিখতেছি VR লিখতেছো। এখন তুমি যদি অর্ধেক বরাবর নতুন, তুমি অর্ধেকের VL এর ভ্যালু জানো কি, জানো না, তো তোমাকে পুরোটাই বের নিতে লাগবে। তাহলে tan phi is equal to কত হয়, tan phi is equal to VL divided by VR। VL কোন জায়গাটা, এই জায়গাটা VL, আর এই জায়গাটা কি আছে VR আছে, ঠিক আছে। আমি জিনিসটা আরেকবার এক্সপ্লেইন করে দিচ্ছি, তারপর লেখানো শুরু করতেছি। জিনিসটার মধ্যে কি ধরনের সার্কিট নিছি, আমি এলআর সার্কিট নিছি, মানে সার্কিটের মধ্যে ইন্ডাক্টরও থাকবো রেজিস্টরও থাকবে। কি ধরনের সার্কিট, সিরিজ সার্কিট। সিরিজে কি সেম থাকে, কারেন্ট সেম থাকে। তাহলে আমি সিরিজ এলসিআর সার্কিট, সরি সিরিজ এলআর সার্কিট ইউজ করছি, ভোল্টেজ ইউজ করছি করে E is equal to E naught sin omega t। কারেন্ট সার্কুলেট হইতেছে, আমরা জানি সিরিজে কারেন্ট যদি সেম থাকে, তাইলে ভোল্টেজ অফ রেজিস্টিভ ভোল্টেজ আর কারেন্ট থ্রু দ্য রেজিস্টর প্রেজেন্ট এট দ্য সেম ফেজ। ফেজের ডায়াগ্রাম যখন আমরা ড্র করতেছি, তখন কারেন্ট আর রেজিস্টিভ ভোল্টেজ রে কি করতেছি, একই ডাইরেকশনে দেখাইতেছি। অ্যাঙ্গেল কত রাখছি, ওমেগা টি রাখছি। দেন আমরা কি জানি, in the case of inductance, current lags by a phase angle pi by 2, or we can say voltage leads by a phase angle pi by 2। কারেন্ট ভোল্টেজ যদি লিড করে, তাহলে এখানে কারেন্টের থেকে ভোল্টেজ রে কতটুকু অ্যাঙ্গেলে প্রসিড করে দিছি, pi by 2 অ্যাঙ্গেলে প্রসিড করে দিছি। প্যারালাল আমি এখানে VL, প্যারালাল এখানে VR। আমি জানি কি দুটোটারে প্লাস করলে পরে আলটিমেটলি কি পাবো, সাপ্লাইড ভোল্টেজ যেটা সেটা পাবো। তো দুজন ভেক্টর, তাহলে ভেক্টর এডিশন রুল ইউজ করো। ভেক্টর এডিশন রুল বলতে কি ধরনের ল, প্যারালেলোগ্রাম ল আমি এখানে ইউটিলাইজ করে দিছি। এদিকে আছে কত VR, এদিকে আছে কত VL, তো তাদের থেকে মাঝখানে কি পাইতেছি, EMF E পাইতেছি, ঠিক আছে। দিস ইজ দ্য ফাইনাল EMF E। এখন আমারে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ফেজ অ্যাঙ্গেল, তাহলে ফেজ অ্যাঙ্গেল কার মধ্যে হইব, ফেজ অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ। তাহলে কারেন্ট কত আছে এটা, ভোল্টেজ কত আছে এটা, তাদের মাঝখানের অ্যাঙ্গেল কত আছে phi। তাহলে আমি এখানে লিখতে পারতেছি tan phi is equal to perpendicular by base, perpendicular কত আছে VL, বেসে কত আছে VR আছে। এতটুকু পর্যন্ত ওকে, ক্লিয়ার, ওকে ফাইন। এবার এখানে হেডলাইন দাও, সিরিজ এলআর সার্কিট।
Next one, we consider a series LR circuit having, we consider a series LR circuit having a source of EMF, having a source of EMF is equal to A naught sine omega t, E naught sine omega t, comma, the resistance capital R and inductance capital L as shown in figure. Resistance capital R and inductance capital L as shown in figure. Those লেখা হয়েছে, fine, okay, very good. Next, এখানে লেখো in a series connection, diagram জন্য জায়গা রেখো, in a series connection current through the circuit should be constant. Current through the circuit should be constant, and at any instant we consider the current is I. যে কোনো একটা মোমেন্টে আমরা কারেন্টের কল করতেছি I হিসেবে ট্রিট করতেছি, at any instant current is I. Is it okay? Clear? নাকি ডাউট আছে কোনো জায়গাতে? ফাইন। এবার লেখো Now from figure we can write VR is equal to I into R. Now from figure we can write VR is equal to I into R, or V naught R is equal to I naught R. V naught R is equal to I naught R. মানে এখানে আমরা কি লিখতেছি, V is equal to কত আছে, IR আছে, ঠিক আছে। এখানে অনেকেই কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, স্যার পোটেনশিয়াল তো স্কেলার কোয়ান্টিটি, কারেন্ট তো স্কেলার কোয়ান্টিটি, তুমি দুজনের মধ্যে ভেক্টর সিম্বল দিছো কেন? ঠিক আছে, তো কোশ্চেন তো ঠিক আছে। আমি এখানে তাদেরকে ভেক্টর সিম্বল দিতেছি একটাই কারণ আমার এখানে কারেন্টের ডাইরেকশনটা নিয়ে সেটা আমি এখানে চিন্তা করতেছি, আমি এখানে তাদেরকে প্রপার ভেক্টর হিসেবে ট্রিট করতেছি, মানে কারেন্টের ভেক্টর হিসেবে ট্রিট করতেছি না। আমি জাস্ট গ্রাফটা যে ডিনোট করতেছি, গ্রাফের মধ্যে ডাইরেকশনটা কারে বলতেছি, কারেন্টের ডাইরেকশন, অ্যালং উইথ দ্য ডাইরেকশনটা কারে বলতেছি, ভোল্টেজের ডাইরেকশন। আমি এখানে বলতেছি না যে ভোল্টেজ ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আমি গ্রাফের মধ্যে তাকে ডিনোট করানোর জন্য, কারণ আমার কাছে আলাদা আলাদা ভোল্টেজ আই রয়েছে, তো আমি ডিনোট কেমনে করব, তাকে ডিনোট করার জন্য আমার এখানে কি করছি, অ্যারো মার্কটা দিছি। তো ভাববো না এখানে কারেন্টের আমি ভেক্টর বানাইছি, ভাববো না আমি এখানে ভোল্টেজের ভেক্টর বানাইছি, না তা করছি না। ভোল্টেজ ইজ এ স্কেলার কোয়ান্টিটি, কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি আমি জানি, কিন্তু তারপরে তাকে আমি অ্যারো মার্ক দিছি কেন দিছি, জাস্ট ভোল্টেজের ডাইরেকশনটারে প্রপারলি বোঝানোর জন্য। ওকে, এবার এখানে আমরা কি লিখছি, নেক্সট নিচের লাইনে V naught R লিখছি। V naught R means what? This is the peak value. V naught R is the peak value. I naught is the peak value. তো সাইডে লেখা রাখো where V naught R and I naught R, V naught R and I naught শুধু, I naught R লাগবে না, V naught R। দেখো এটা কিন্তু এরকম ভাবে লিখো, V naught উপরে কিন্তু R থাকবে, সাফিক্সে নট, প্রিফিক্সে আর, ঠিক আছে, নিচেটারে সাফিক্স কো, উপরেটারে প্রিফিক্স কো। ওকে, V naught R is equal to I naught, V naught R and I naught are the peak values
of voltage and current respectively. Are the peak values of voltage and current respectively. Now from figure লিখছিলা না? Now from figure লেখার পর এখানে লেখো for resistor. Now from figure লেখার পর এখানে লেখো for resistor. নিচে লাইনে লেখো for inductor. তাহলে ইন্ডাক্টরের জন্য আমি কি লিখতে পারি? VR is equal to I into XL. VL is equal to I into XL লেখা যায় তো? ঠিক আছে? Therefore V naught L is equal to I naught XL. V naught L is equal to I naught XL. তাহলে এখানে লেখা রাখো where V naught L and I naught XL, where V naught L and I naught XL are the peak values of voltage, are the peak values of voltage and current respectively. Peak values of voltage and current respectively. ঠিক আছে? এখানে লেখো in the graph, sorry, in the phasor diagram, এই জিনিসটা লেখা দেওয়া জরুরি, এটা কাটতে পারে না। in the phasor diagram, আচ্ছা শুনো, এইটা এখন যে লাইনটা লেখাইতাছি না, একটু ঘুরেছে। from the figure যেটা লিখছো, এই পার্টটা from the figure এর আগে লেখা দিও, তাহলে তোমার জন্য সুবিধা হবে, মানে নাম্বার কাটতো না, এটা স্টেটমেন্ট লেখা হয়। from the figure তোমরা কিছু দরকার নেই, এখানে স্টার মার্ক ফেলা লেখা দিও, তো ওই জায়গাটাতে স্টার মার্কের জায়গাটা বসায় দিও, আর লেখাতে জায়গাটা ড্রপ করে গেছে, নাহলে মনে হয় নাম্বারটা কাটা উচিত, এখানে কাটতে পারে। ফ্রম ফিগার লিখছো না, ফ্রম ফিগারের আগে এই জায়গাটা ঢুকবে, গ্রাফের পরে ফ্রম ফিগারের আগে এই জায়গাটা ঢুকবে, তো এখানে লেখা দিও ইন ফিগার দরকার নেই, এখানে লেখো we know that current and voltage are present. We know that current and voltage are present at the same phase. We know that current and voltage are present at the same phase in the pure resistive circuit. Current and voltage are present at the same phase in the case of pure resistive circuit. Niche line and also we know that voltage leads by a phase angle, LEADS. Also we know that voltage leads by a phase angle pi by 2, and also we know that voltage leads by a phase angle pi by 2 over current in a over current at an inductor part of the alternating current circuit of the AC circuit, inductor part of the AC circuit. ঠিক আছে? তাহলে আমার গ্রাফ যে ড্র করছি, তাহলে গ্রাফটা কেন ড্র করছে এরকম ভাবে, এই জিনিসটা এক্সপ্লেইন হয়ে গেছে। ঠিক আছে? কারণ এত বেশি লেখা তুমি সময় পাবে না। গ্রাফটা কেন এরকম ভাবে ড্র করছি এটা মোটামুটি আমি এক্সপ্লেইন করে দিয়েছি এই দুটো স্টেটমেন্টের মধ্যে, এর থেকে বেশি এক্সপ্লেইন করার দরকার নেই। ঠিক আছে? এবার নিচে লেখো therefore epsilon is equal to VR লাঞ্চ যতটুকু লিখছি এটার পরে লিখো, therefore epsilon is equal to VL plus VR is equal to E naught square, আচ্ছা একটু দাও, কেটে দিছি না এটা বলছি পুরো ওকে মাথা লাগাও যাচ্ছে কোসিজন দিছে by using Pythagoras theorem, এতটুকু লিখছো তো?
এরপরে লেখো বাই ইউজিং পাইথাগোরাস থিওরাম, by using Pythagoras theorem, a naught square is equal to v naught r whole square plus v naught l whole square plus 2 v naught r v naught l। দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত ছিল? পাই বাই 2 না, তাহলে cos পাই বাই 2। আচ্ছা দেখো তো এই জায়গাটা উঠিনি, একটু দেখো তো উঠে দেখা যায়। এপসিলন নট স্কয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে আছে দেখো v নট r এর জায়গাতে আমি কত লিখতে পারি? i নট r হোল স্কয়ার লিখছিলাম না, v নট r ইজ ইকুয়াল টু কত? i নট r হোল স্কয়ার প্লাস i নট xl হোল স্কয়ার প্লাস এটা কত আসবে? 0। e নট স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে আমরা এখান থেকে i নট স্কয়ার কমন নিতে পারি r স্কয়ার প্লাস xl স্কয়ার লেখা যায় তো, কোনো সমস্যা তো কিছু নাই। ওকে, নিচের লাইনে এখানেটা দেখো তো এরকম ভাবে লিখলে আমরা কোনো ভুল লিখছি না। e নট স্কয়ার বাই r স্কয়ার প্লাস xl স্কয়ার ইজ ইকুয়াল টু i নট স্কয়ার। ভুল লিখছি কিছু? এখন ঠিক করো না, আগে দেখে নাও তারপর ঠিক করো। দেন রুট করে দাও। i নট ইজ ইকুয়াল টু কত থাকবে? e নট আন্ডার রুট r নট স্কয়ার প্লাস xl স্কয়ার। তো নরমালি আমরা কি জানি? i নট ইজ ইকুয়াল টু কি লেখা যায়? e নট বাই রেজিস্ট্যান্স না, e নট বাই রেজিস্ট্যান্স। এখানে আমরা কোন ওয়ার্ড ইউজ করছি? রেজিস্ট্যান্স আর ইউজ করছি। এখানে লিখবা where z is equal to under root r square plus xl square, z is equal to under root r omega plus r square plus l omega square। কিছু প্রবলেম আছে তো জানাতে লাগাও না। r omega plus xl square। আচ্ছা ঠিক আছে, এতটুকু ছাপো, আমি দিতাছি। ফেজার ডায়াগ্রাম ড্রে সার্কিটের সাথেও ড্র করতে পারো, সার্কিটের সাথে ড্র করলে সবথেকে বেস্ট, তোমার লেগেও সুবিধা হবে। আর যদি কোনো কারণে সার্কিটের সাথে ড্র না করছো, অ্যাট লিস্ট ক্যালকুলেশন পোরশন যেটা চলতেছে তার সাথে অ্যাট লিস্ট ড্র করে রাখি, ঠিক আছে? তো এখানে আমরা কি পাইছি? z is equal to how much? under root r square plus xl square অথবা r square plus l omega whole square। এই যে z টা আছে, z রে আমরা বলতেছি কি ইম্পিডেন্স অফ দা LR সার্কিট। দিস ইজ দ্য ইম্পিডেন্স অফ দা LR সার্কিট। আচ্ছা এতটুকু পর্যন্ত লেখো, তারপর আমি বলে দিতেছি। তাড়াতাড়ি ছাপো। তোলা হয়েছে না এখনো? আচ্ছা ঠিক আছে, আমি 1 মিনিট টাইম দিয়েছি, ভিডিও পোস্ট করে দিতেছি তাড়াতাড়ি। ওকে, এখানে লেখো where capital Z is the inductive, where capital Z is the impedance of the LR circuit, where capital Z is the impedance of the LR circuit, where capital Z is the impedance of the LR circuit। এবার নিচে লাইনে লেখো now tan phi is equal to, আচ্ছা tan phi এর ভ্যালু কি রকম ভাবে লিখবো আমরা? এটা বাই এটা, তো এটা কি পিক ভ্যালু ছিল, এটাও কি পিক ভ্যালু থাকবো। তাহলে পিক ভ্যালু যদি আমি বসাই দিই তাহলে এখানে কত লিখব? v naught l বাই কত আসবে? v naught r থাকবো। পিক ভ্যালু কত আসছে? v naught l বাই v naught
আর দেখা যায়নি, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে আমরা যেটা লিখতে পারি v নট l এর জায়গায় আমি কত লিখতে পারি i নট xl বাই কত আসবো i নট r i নট xl বাই i নট r অথবা i নট কাটাকাটি দেব, তো থাকবো কত xl বাই r, কার ভ্যালু tan phi is equal to how much xl by r। লাস্ট এক্সপ্রেশন xl এর জায়গায় তুমি ইচ্ছা করলে কত লিখতে পারো, xl এর জায়গায় তুমি ইচ্ছা করলে কত লিখতে পারো l omega by r, তাহলে কি পাইলা tan phi is equal to i not sorry tan phi is equal to v not l by v not r অথবা tan phi is equal to xl by r, কারণ i not কাটাকাটি যাবে, tan phi is equal to xl by r, তো xl by r যদি হয় এখান থেকে আমরা কত লিখতে পারতেছি l omega divided by r লিখতে পারতেছি। is it okay? that is tan phi is equal to how much l omega by r down sorry clear নাকি ডাউট আছে কোন জায়গাতে? আচ্ছা এখান থেকে যদি ফার্দার আমাকে যদি phi জিজ্ঞেস করে, যদি ফার্দার জিজ্ঞেস করে কেউ, তাহলে আমরা এখানে কি লিখতে দিতে পারো phi is equal to tan inverse, যে কোনো একটা তুমি লিখতে দাও, যেটা ইচ্ছা তুমি এটা লেখো xl by r, যেটা তোমার ইচ্ছা তুমি ওটা লিখতে পারো, তাতে প্রবলেম নেই। tan inverse ফরম্যাটে জাস্ট তুমি লেখা দিলেই হইছে xl by r। this is the expression of phi means phase angle, কার মধ্যে phase angle এবং current and voltage, phase angle between the current and voltage। is it okay? clear নাকি সমস্যা আছে? fine। এবার এখানে একটা কনক্লুশন লেখো। it is obvious from the phasor diagram that it is obvious from the phasor diagram that the current lags behind the EMF, by phase angle, that the current lags behind the EMF by phase angle phi, so the instantaneous value of current is given by So the instantaneous value of current is given by I is equal to I naught sin omega t minus phi. So I is equal to I naught sin omega t minus phi. This is the final expression of current. একদম কর্নার এন্ড। This is the final expression of current. কোন সার্কিটের মধ্যে যে কম্বাইন্ড সার্কিট, this is the final expression of current, and current lags by phase angle how much phi। এতক্ষণ অবধি আমরা কি জানতাম, কারেন্ট লিডস হতেছে পাই বাই 2 অ্যাঙ্গেলে, কারেন্ট ল্যাগস হতেছে পাই বাই 2 অ্যাঙ্গেলে। এই সার্কিটের মধ্যে আলটিমেটলি দুটোটা একসঙ্গে থাকার কারণে আলটিমেটলি কারেন্ট কতটুকু অ্যাঙ্গেলে ল্যাগস হয়ে গেছে, phi অ্যাঙ্গেলে ল্যাগস হয়ে গেছে। তো সেই phi যে অ্যাঙ্গেলটাতে ল্যাগস হয়ে গেছে, সেই phi এর ভ্যালু কত আছে, tan inverse xl by r অথবা tan inverse l omega by r। is it okay? clear নাকি ডাউট আছে কোনো জায়গাতে? একবার একটু দেখুন, 1 মিনিট টাইম পুরোটা দেখুন।
straight line go. Series CR circuit. Series CR circuit. আগেরটার মধ্যে এখন এটা তো কম্পারেটিভলি ইজি হলো, যেহেতু আগেরটা মোটামুটি বুঝছি আমরা। তাহলে সিআর সার্কিটের মধ্যে আমাদের কাছে কি থাকবে, রেজিস্ট্যান্স থাকবে আর ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্সের আরেকটা নাম মনে আছে আই থিংক সো কন্ডেন্সার। ক্যাপাসিট্যান্সের আরেকটা নাম কন্ডেন্সার আমরা ইউজ করি। তাহলে ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটরও হতে পারে বা কন্ডেন্সারও হতে পারে। তাহলে এখানে যে ভোল্টেজটা ড্রপ হতেছে দ্যাট ইজ ভিএল, সরি এখানে যে ভোল্টেজটা ড্রপ হতেছে দ্যাট ইজ ভিআর, এখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে দ্যাট ইজ ভিসি, আর এখানে যেটা আছে সে কত এবং is equal to E naught sin omega t। ঠিক আছে, প্রথম যেরকম ভাবে তোমরা স্টেটমেন্টে লিখছিলাম হুবহু সেম ভাবে স্টেটমেন্টে লেখানো। এখানে তোমরা ইউজ করছিলে কি ইন্ডাক্টর, ওইখানে ইন্ডাক্টরে যায় কি ইউজ করে দেবা, ক্যাপাসিটর ইউজ করে দেবা। অ্যাজ শোন ইন ফিগার গুলো আগে ডায়াগ্রামটা অবধি তাড়াতাড়ি ছাপো। ওকে ডান, ফাইন, ওভার। ডায়াগ্রাম অবধি হয়েছে, ঠিক আছে। এবার নেক্সট ফেজার ডায়াগ্রামটা আমরা ড্র করব, ঠিক আছে। তো আগে ফেজার ডায়াগ্রাম ড্র করি। ফেজার ডায়াগ্রাম means always along x আর y axis বরাবর থাকবে না। কারেন্ট কি থাকতেছে, সেম থাকতেছে। তাহলে এখানে আমি কারে লিখলাম, VR এ লিখছি এদিকে। তাহলে I কোন দিকে আছে, সেম ডাইরেকশনে আছে। তাদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত আছে, ওমেগা টি আছে। কোনো প্রবলেম? আচ্ছা, নেক্সট আমরা কি জানি, ইন দ্য কেস অফ পিওর ক্যাপাসিটর সার্কিটের মধ্যে কি হইব, কারেন্ট লিড করব, মানে ভোল্টেজ কি থাকবো, ল্যাগ। কারেন্ট লিড মিন্স ভোল্টেজ ল্যাগ। কতটুকু অ্যাঙ্গেলে ল্যাগ হয়ে থাকবো, π/2। তাহলে এখান থেকে কতটুকু অ্যাঙ্গেলে সে পিছাইবো, এদিকে গেলে তো আগাইবো, পজিটিভ অ্যাঙ্গেল।
তাহলে এদিকে গেলে কি হতেছে নেগেটিভ অ্যাঙ্গেল, তাহলে ল্যাগ হতেছে গেলে মানে কোন দিকে যেতেছে এই ডাইরেকশন বরাবর পিছাইবো, কতটুকু পরিমাণে পিছাইবো সে দেখো তো পারপেন্ডিকুলার হচ্ছে অলমোস্ট, তাহলে এতটুকু অ্যাঙ্গেলে সে কি করবো পিছায় থাকবে, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা কত আছে আমাদের কাছে π/2 আছে, ডান। তাহলে এখানে আমি কারেন্ট নোট করতেছি, this is VR, this is VC, this is I, সেম টু সেম ভাবে ড্র করতেছি, কোনো মডিফিকেশন নেই, কোনো কিছু নাই। তো আমরা জানি কি রেজাল্টেন্ট কেমনে বের হতে পারে, দেখো তো দুটো লাইন প্যারালাল আছে কি অলমোস্ট আছে, দুটো লাইন প্যারালাল নাকি নাই, এটার এটা প্যারালাল আছে নাকি নাই, নাই। দেখো তো এখন আছে নাকি, আছে নাকি প্যারালাল নাই, মোটামুটি ঠিক আছে। তাহলে দিস দ্য ডাইরেকশন অফ কি থাকবো ইএমএফ ই থাকবো। আচ্ছা এখন কথা হচ্ছে কি সেটা যদি আমাদের কেউ জিজ্ঞেস করে ফেজ অ্যাঙ্গেল কার মধ্যে হয় কারেন্ট আর ভোল্টেজের মধ্যে, তাহলে ফাই এর ডাইরেকশন আমি দেখাই দিছি, ফেজ অ্যাঙ্গেল কার মধ্যে আইবো কারেন্ট আর ভোল্টেজের মধ্যে, কোন ভোল্টেজ ফাইনাল ভোল্টেজ, কোন ভোল্টেজ ফাইনাল ভোল্টেজ, আর কোন কারেন্ট আই কারেন্ট যেটা আছে সেই আই কারেন্ট, ঠিক আছে তাদের মাঝখানে। তাহলে এখানে আমি নিলাম কত ফাই, ঠিক আছে ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার নাকি ডাউট আছে কোনো জায়গাতে, শিওর? আচ্ছা ফাইন। তো এবার আগের মধ্যে তোমরা জাস্ট কপি পেস্ট করে লেখানো এখানে, আগে কিন্তু ওই স্টেটমেন্টটা লেখা নেই যে ইন দ্য কেস অফ পিওর রেজিস্টিভ সার্কিট কারেন্ট এন্ড ভোল্টেজ আর প্রেজেন্ট এট দ্য সেম ফেজ, এটা স্টারমার্ক দিয়ে লিখছিলাম, ওই স্টারমার্কে জিনিসটা আগে ঢোকাও এখানে, ঠিক আছে। আর আগেটার মধ্যে কি করতাম ভোল্টেজ লিডস বাই ফেজ অ্যাঙ্গেল π/2, এখন কি করব ইন দ্য কেস অফ পিওর ইন্ডাকটর, ইন দ্য কেস অফ ক্যাপাসিটিভ পোরশন ভোল্টেজ lags by a phase angle π/2 সেটা জাস্ট স্টেটমেন্টটা লেখো হুবহু সেম টু সেম ভাবে, হ্যাঁ দুটোটা ডায়াগ্রাম একসাথে দেখাম সিরিজ কানেকশনে, কোন সিরিজ কানেকশনে বাটা লিখতে হবে, না না এটা তো লিখবাই in the series connection current through the circuit, এটা তো তোমার কম্পালসারি লিখতেই লাগবে, কিন্তু এটা পরে লেখো আর কি, এটার আগে ওই ল্যাগিং আর লিডিং এর কন্ডিশনটা লেখা নেই, এটা লেখা সেটা তারপর আমরা ওই ক্যালকুলেশন যেটা আছে ক্যালকুলেশনটা শুরু করব আর কি। তো আগে ওই লিডিং আর ল্যাগিং এর কন্ডিশনটা লেখানো যেটা আমাকে দিয়ে লেখায় রাখছিলাম, নিজের থেকে আরামসে বুঝবে এখন, তো এই বেসিসে মডিফাই করে লেখানো।
ছাপা হয়েছে? আচ্ছা, কারেন্টের পোর্শনটা ওতে লেখা নিও। In the series circuit, current should be constant and at any instant current can be expressed as pressure যতটুকু আছে ততটুকু পর্যন্ত ছাপা নিও। এটার পরের পোর্শনটা আমরা লেখা যাচ্ছে এখান থেকে। ফর রেজিস্টার কত আসবো? এটা তো সেম টু সেম আগের মতই থাকবো। IR, therefore V naught R is equal to I naught R for capacitor VC is equal to I XC, therefore V naught C is equal to I naught XC। এটা তো নতুন কিছু নেই, আগের মতই আমাদের জানা আছে, ঠিক আছে? তাহলে therefore এরপরে যেরকম ভাবে যা যা স্টেটমেন্ট আগে লিখছিলাম না, তবু সেম স্টেটমেন্ট গুলো লেখা নিও। E is equal to কত হবে তাহলে VR plus VC, ঠিক আছে? দেন আমরা কি ইউজ করছিলাম? by using Pythagoras by using Pythagoras theorem we get আচ্ছা পাইথাগোরাস থিওরেম ইউজ করলে আমরা এখান থেকে কি লিখতে পারি জানি? E naught square is equal to V naught R whole square plus V naught C whole square plus 2 V naught R V naught C অ্যাঙ্গুলার ভ্যালু কত আছে? 5/2 তো থাকবো, এটা তো চেঞ্জ হইতো না। তাহলে E naught square is equal to কত আছে? V naught R square plus V naught C square। এখানে কত হবে? I naught square R square I naught square X square E naught square is equal to I naught square common নিলে R square plus X square অবধি আমরা পাইতাছি, ঠিক আছে না? then E naught by under root R square plus X square is equal to কত থাকবো? I naught থাকবে। is it okay? fine। তাহলে আমরা এখানে লিখতে পারি কত আছে? I naught E naught by কত আছে? Z সেম টু সেম, হুবহু সবকিছু ছাপা হবে সেম টু সেম ভাবে। তাহলে Z is equal to কত আছে? R square plus X square। তাহলে আগেরটা কি করতাম? ইম্পিডেন্স করতাম। কার ইম্পিডেন্স? LR সার্কিটের ইম্পিডেন্স। এখন এটারও কি কমো? ইম্পিডেন্স কমো। কার ইম্পিডেন্স কমো? CR সার্কিটের ইম্পিডেন্স। That one is the impedance of the LR circuit and this one is the impedance of the CR circuit. Is it okay? Then আমি ইচ্ছা করলে এখান থেকে ইম্পিডেন্স Z is equal to কত লিখতে পারি? আচ্ছা XC মানে কত আছে?
1 by c omega. Is it okay? Clear? Fine. Last portion আমাদের কি লিখতে লাগবো? tan phi. tan phi কি হবে? perpendicular by base. তাহলে perpendicular এর ম্যাক্সিমাম ভ্যালু কত আছে? v0 c by v0 এর ঋণাত্মকের মধ্যে থাকবো। v0 c বলতে কত আছে? i0 xc by i0 r therefore final conclusion tan phi is equal to xc by r is equal to 1 by c omega r কি লিখা xc মানে কত আছে 1 by c omega ঠিক আছে এটা দরকার হলে লেখা রাখবো এটা আমরা আগেও পাইছিলাম xc is equal to what 1 by c omega সাইডে লেখা রেখা দিই তাহলে 1 by c omega আর 1 by r মিললে কত হবে 1 by c omega r পেতেছি আমরা ঠিক আছে শিওর ফাইন আচ্ছা এখানে কারেন্ট কি হয় ক্যাপাসিটরের মধ্যে লিডিং এ থাকে না ল্যাগিং এ থাকে লিডিং এ থাকে দেখো কারেন্ট লিডিং এ থাকে ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট লিডিং এ থাকবে ভোল্টেজের ক্ষেত্রে তো কারেন্ট সেম টু সেম থাকে আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট কি থাকতেছে ভোল্টেজ আছে রেজিস্টরের ক্ষেত্রে তো কারেন্ট সেম ফেজে থাকতেছে আর ক্যাপাসিটরের ক্ষেত্রে কি থাকতেছে লিডিং কন্ডিশনে থাকতেছে সিমিলারলি এখানে তো কোনো সমস্যা হচ্ছে না সমস্যা কারেন্ট নিয়ে হচ্ছে এই ভদ্রলোকের নিয়ে হচ্ছে ঠিক আছে তাহলে এতটুকু পর্যন্ত লেখার পর ফাইনাল কনক্লুশন লেখো it is obvious from the phasor diagram that the current is so that the current leads by a phase angle phi that the current leads by a phase angle phi in a pure that the current leads by a phase angle phi in a pure phase angle phi in a series CR circuit and the instantaneous value of current is I is equal to I naught sin omega t plus phi and the instantaneous value of current I is this one I is equal to I naught sin omega t plus phi এখানে কারেন্ট কি থাকবো প্রিসিডিং কন্ডিশনে থাকবো প্রসিড হয়ে থাকবো কারেন্ট তো যেটা প্রসিড হয়ে থাকবো সেটাকে আমরা কিরকম ভাবে লিখতেছি I is equal to I naught sin omega t plus phi is it okay or any issue confirm note it down ঠিক আছে কোনো ডাউট আছে কোনো জায়গাতে নেক্সট ক্লাসে আমরা যেটা করাবো সেটা হচ্ছে সিরিজ LCR সার্কিট করাবো সিরিজ LCR সার্কিট সেখান থেকে আমরা ফার্দার প্রসিডিং ও রেজোন্যান্স সার্কিটের মধ্যে সিরিজ LCR সার্কিট এন্ড ফার্দার প্রসিডিং ও রেজোন্যান্স সার্কিটের মধ্যে এন্ড সো অন এখান থেকে চলতে থাকবে ঠিক আছে কারোর কোনো ডাউট ফাইন ওকে থ্যাংক ইউ